হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমার পেজে সবাইকে স্বাগতম। মলা মাছ ছোট বাচ্চাদের জন্য উপকারী। এই মাছ কাটাকাটির ভয়ে অনেকেই খেতে চান না, তাদের জন্য আমার এই রেসিপি অনেক সহজভাবে কেটে বা রান্না করে দেখালাম। অনেক রাঁধুনিরাই আছেন এ মাছ কাটার ভয়ে বাচ্চাদের বা পরিবারের কাউকে রান্না করে দিতে চান না। এই মাছ কাটতে অনেক সুবিধা। এই মাছ অনেকেই তিতা হয়ে যাওয়ার ভয়েও কাটেন না। আমি যেভাবে পেটের নিচের দিকে পেটিগুলো বের করে দিয়েছি, এভাবে যদি বের করেন তাহলে আর তিতা থাকবে না। কানের দিক দিয়ে যদি বের হয়ে যায় তাহলে শাশুড়ি মারা বলে থাকেন নাকি তিতা হয়ে যায়। এই জন্য খুব সাবধানেই পেটি বের করতে হবে। তারপরে আমি হাতে মাখিয়েই, তাজা মাছ ছিল বলে আমি হাতে মাখিয়েই সুন্দর করে মাটির চুলায় রান্না করে নিচ্ছি। আমি মশলার মধ্যে দিয়েছি প্রথমে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরে গুঁড়ো, সরিষার তেল, লবণ নিয়েছি। যত বেশি চটকানো যায় এই মাছ নাকি তত খেতে ভালো হয়। তার জন্য ভালো করে চটকে নিয়ে সব কিছু দিয়ে সামান্য ম্যাজিক মশলা আমি ইউজ করেছি। তারপরে চুলার উপর তুলে দিয়েছি পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়েছি। দেখুন কি সুন্দর রান্না হচ্ছে। আমি একটু নেড়ে চেড়ে দেব, আবারও হালকা আছে জাল দিতে থাকবো। আমার শাশুড়ি মা আমাকে হেল্প করে দিচ্ছে আগুন জ্বালাতে। তরকারির কালারটা কত সুন্দর এসেছে দেখুন। মাটির চুলায় মলা মাছ রান্না, আর কি চাই। কিছুক্ষণ পর পর একটু একটু করে নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। বাসায় ধনে পাতা ছিল না, এই জন্য গ্রামের বাড়িতে তো সবাই জানেন গাছে গাছে সব কিছুই ধরে থাকে। আমি বাইরে গিয়ে একটা ধনে পাতা এনে ধনে পাতা দিচ্ছি। দেখুন কত সুন্দর ফ্রেশ ধনে পাতা। এক দৌড়ে বাইরে গিয়ে ধনে পাতা ছিঁড়ে নিয়ে আসলাম। আমার তরকারি প্রায় রান্না হয়ে গেছে। এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। খেতে হয়েছিল দুর্দান্ত। আপনারা অবশ্যই এইভাবে মলা মাছ রান্না করে খাবেন। মলা মাছের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। এরকম সুন্দর সুন্দর নতুন রেসিপি পেতে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো টাটা।